যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ঘটনায় 5টি মামলা দায়ের হয়েছে। মন্ত্রীকে হেনস্থা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগে মামলা করা হয়েছে। আর একবার জানিয়ে রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ঘটনায় 5টি মামলা দায়ের হয়েছে। মন্ত্রীকে হেনস্থা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগে মামলা। শনিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। শনিবার তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভার মধ্যেই ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই এবং আন্দোলনের জেরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায় অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয়েছে। লুকিং গ্লাস ও উইন্ডস্ক্রিন ভাঙা হয়েছে, গাড়ির বনেট ছোড়া হয়েছে জুতো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, 5টি মামলা দায়ের হয়েছে, কি খবর উঠে আসছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয় গতকাল ওয়েব কুপার যে সাধারণ সভা, বার্ষিক সাধারণ সভা, তা ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, শিক্ষামন্ত্রী গাড়ি ভাঙচুর থেকে শুরু করে মারধর, এমনকি শিক্ষামন্ত্রী চোট পর্যন্ত পেয়েছেন, ভেতরে অকাতরে ভাঙচুর চালানো হয়েছে এবং এই বিষয় নিয়ে কিন্তু যাদবপুর থানাতে 5টি পৃথক মামলা দায়ের হয়েছে, এফআইআর হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, পাল্টা মামলা অতি বাম সংগঠনের তরফ থেকে এই ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এবং তোমায় জানিয়ে রাখি যে বেশ কয়েকজন অধ্যাপককে মারধর করার অভিযোগ উঠেছে। ওম প্রকাশ মিশ্র থেকে শুরু করে মনোজিৎ মণ্ডল, এদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, এসএফআই যখন তাদের অবস্থান বা বলা যেতে পারে বিক্ষোভ প্রদর্শন করছিল, সেই সময় অতিবাম এক ছাত্র সংগঠনের ছাত্র কিন্তু শিক্ষামন্ত্রীর গাড়ির চাকাতে তার ধাক্কা লাগে, সে কিন্তু গুরুতর আহত হয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে। এবং এই ঘটনাতে একজনকে ইতিমধ্যে যাদবপুর থানার তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। থানার তরফে কিন্তু তোমায় জানিয়ে রাখি, বিষয়টি তদন্ত করা হচ্ছে। পৃথক 5টি মামলা বা বলা যেতে পারে এফআইআর কিন্তু এই বিষয়তে দায়ের করা হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে বলা হয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয় অর্থাৎ যত কাণ্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে, এখানে কিন্তু ভাঙচুর, ভ্যান্ডালিজমের জন্য একটি মামলা, সেই সঙ্গে সঙ্গে মলেস্টেশন বা শ্লীলতাহানি সংক্রান্ত একটি মামলা, সেখানে ছিনতাই বা মারধরের ঘটনার একটি মামলা এবং ভেতরে রাশ ড্রাইভিং সংক্রান্ত একটি মামলাও কিন্তু হয়েছে। অর্থাৎ মোট 5টি কিন্তু পৃথক পৃথক এফআইআর দায়ের হয়েছে তসমিনা। এবং এই ঘটনায় কিন্তু একজনকে ইতিমধ্যে যাদবপুর থানার তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আমরা কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, ওয়েব কুপারের সভাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি সেই সভাতে যোগ দিতে গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ছাত্ররা এবং তারপর থেকেই ক্রমে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। এবং এই ঘটনায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ঘটনায় 5টি মামলা দায়ের করা হয়েছে। মন্ত্রীকে হেনস্থা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে।